বিশ্বসেরা অ্যাটাকিং লাইন আপ নিয়ে মাঠে নামছে ব্রাজিল। ভিনি, নেইমার, রাফিনহাকে নিয়ে যে কোনো প্রতিপক্ষের বুকে কাঁপন ধরাতে প্রস্তুত সেলেসাওরা। তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। 2022 কাতার বিশ্বকাপের পর থেকে ব্রাজিল দল ছিল ছন্দ ছাড়া। ফুল স্কোয়াড নিয়ে কখনো মাঠে নামতে পারেনি 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ফলাফল দরিভালের অধীনে নিজেদের বিশ্বকাপ ইতিহাসের লজ্জার স্থানে ব্রাজিল। তবে সময় বদল হয়েছে কোচের। এসেছে নতুন মাস্টার মাইন্ড কার্লো আনচেলত্তি। তিনি দলে এসেই দায়িত্ব বুঝে নিতে শুরু করেছে। দরিভাল যা পারেনি তা একদিনে করে দেখিয়েছে আনচেলত্তি। কেন তাকে বিশ্বসেরা কোচ বলা হয় সেটার প্রমাণ দিয়ে চলেছেন তিনি। ইকুয়েডরের বিপক্ষে তরুণ ও অভিজ্ঞদের নিয়ে স্কোয়াড গঠন করেছেন। ইতিমধ্যেই ফিরিয়েছেন নেইমার জুনিয়রকে, যার কাঁধেই ব্রাজিল সবসময় নিরাপদ। তিনি এটা আগেই উপলব্ধি করতে পেরেছেন। এছাড়া দলে রয়েছেন ভিনিসিয়াস জুনিয়র ও রাফিনহার মতো তারকারা। তরুণদের মধ্যে রয়েছে সাবিনহো ও ইগোর জিসুসের মতো আক্রমণ ভাগের তরুণ তারকারা, যারা প্রতিপক্ষের বুকে যে কোনো সময় আক্রমণ করতে পারবে। আমরা বিভিন্ন সময় খেলার আগেই দেখেছি ব্রাজিল দলের ইনজুরির ছড়াছড়ি, কিন্তু এবারই প্রথমবারের মতো ইনজুরি নেই স্কোয়াডে। কারণ একটাই, হেডমাস্টার যদি করা হয় তাহলে তো আর কিচ্ছু করার থাকে না। আনচেলত্তি তো আগেই বলেছেন, পারফর্ম না করলে দলের জায়গা নেই। হঠাৎ করে এসে বিশ্বকাপ খেলতে পারবে না যে কোনো খেলোয়াড়। তাই সবার নজর এখন পারফর্ম করায়। ভালো খেলতে হবে, ভালো খেলেই নিজেদের প্রমাণ করতে হবে। তবে বিশ্বকাপের আগে ভিনি, নেইমার, রাফিনহা ও সাবিনহোদের নিয়ে আক্রমণ ভাগ পাওয়া নিঃসন্দেহে এটা ভালো দিক ব্রাজিলের জন্য। এই খেলোয়াড়রা যে কোনো প্রতিপক্ষের বুকে কাঁপন ধরিয়ে দিতে প্রস্তুত। প্রিয় দর্শক, এমন অ্যাটাকিং লাইন আপ দেখে আপনার মন্তব্য কি? কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।